মেলাঘর পদ্মা ডেপায় আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল মিনি ফিশ ফিড। এই উদ্যোগের মূল লক্ষ্য হল মৎস্য চাষিদের উন্নয়ন এবং তাদের আয় দ্বিগুণ করার সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর হাত ধরে উদ্বোধন করেন এই প্রকল্প। মন্ত্রী সুধাংশু দাস বলেন, বর্তমান ভারত সরকার ও রাজ্য সরকার মৎস্য চাষিদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সহায়তা প্রদান করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমাদের উদ্দেশ্য হল মৎস্য চাষিদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা এবং তাদের আয় বাড়ানো। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, বিশ্বজিৎ দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান গুরুপদ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটি মৎস্য চাষিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা সকলের। টাকার মধ্যে ভারত সরকারের ফিশারি দপ্তর আমাদের ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্টের সহায়তায় 18 লাখ টাকা আপনাকে সাবসিডি দিচ্ছে। কত টাকা? 18 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে, 60%। এই টাকা যদি ফিশারি ডিপার্টমেন্ট আপনাকে সাবসিডি না দিত, তাহলে এটা আপনার মূলধন থেকে খরচা করতে হতো। তো স্বাভাবিক কারণে আপনাকে 60% প্রফিট আমরা দিয়েছি। এই 60% টাকা যেটা আপনি ব্যয় করেননি, এই 60% থেকে আপনার যাতে এই অ্যাসোসিয়েশন বা সমবায় সমিতির যাতে মূলধন আপনার বৃদ্ধি পায়, বুঝতে পারলাম? অর্থাৎ আপনার মূলধন অ্যাকাউন্টে যা থাকবে তার 60% যাতে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়, এবং এখান থেকে আপনাদের যে 108 জন বা 100 বেশি যারা মেম্বার আছে, প্রত্যেক মাসে যাতে কিছু একটা ইনকাম, মাসে 5000 হোক, মাসে 6000 হোক, মাসে 10000 হোক, যাই হোক কিছু একটা ইনকাম যাতে এতগুলি লোকের আসে, তবেই দেখবেন আগামী দিন এই সমবায় সমিতিতে মানুষেরও আকর্ষণ বাড়বে, আপনারা নিজেরাও স্যাটিসফাইড হয়। যেখানে ইনকাম নেই সেখানে পরিশ্রম করে কি লাভ? তো আমাদের ইনকাম করতে হবে। ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন রয়েছে যে এই সময়ের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা কৃষক, শুধু যারা ফসল উৎপাদন করে, ধান উৎপাদন করে তারা নয়, যারা কৃষক, তারা এগ্রি অ্যালাইড সেক্টরে যারাই কাজ করে, যারা মাছ চাষী, যারা ফসল চাষী, ফুল চাষী, সবজি চাষী, ধান চাষী, ইভেন পশুপালনের সাথে যুক্ত চাষী, এদের ইনকাম যাতে দ্বিগুণ হয়, ডাবল ইনকাম। এই ডাবল ইনকাম তাদের প্রদান করার জন্য ভারত সরকার সময় সময় বিভিন্ন স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছে এবং মানুষকে সহায়তা করার জন্য চেষ্টা করছে। কিষাণ সম্মান নিধিতে আপনারা 6000 টাকা করে পাচ্ছেন কৃষক যারা আছে। সিমিলারলি আমরা দায়িত্ব নেওয়ার পর, আমি মন্ত্রী হওয়ার পরে, আমিও আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, দুই দপ্তরের আধিকারিকদের সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এগ্রিকালচার সেক্টর যদি কৃষকদের কৃষি কাজে উৎসাহ বর্ধনের জন্য 6000 টাকা কিষাণ সম্মান নিধি দিতে পারে, তাহলে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের সেক্টরে যারা কাজ করে তারাও চাষী, তাদেরকে উৎসাহ বর্ধন করার দায়িত্ব আমাদের নিতে হবে। তার জন্য ফিশারি ডিপার্টমেন্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি মৎস্য সহায়তা যোজনা, মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনা নামে যারা প্রকৃত মাছ চাষী যারা আছে তাদেরকে বছরে 6000 টাকা দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, এবং 2023-24 থেকে সেটা আমাদের রাজ্যে অলরেডি চলছে। এই বছর আমরা প্রায় 5500 ফিশ ফার্মার সারা রাজ্যে তাদেরকে বছরে 6000 টাকা দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং প্রদান করছি, এবং অনেক জেলাতে অলরেডি আমরা ডিবিটির মাধ্যমে টাকা দিয়ে দিয়েছি। সিমিলারলি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও সেম, যারা প্রাণী পালক আছে, যারা প্রকৃত প্রাণী পালক, প্রাণী পালন করে বা গৃহপালিত পশু পালন করে যাদের জীবন জীবিকা চলছে, তাদেরকেও প্রাণী পালক সম্মান নিধি নামে 6000 টাকা আমরা প্রদান করছি এবং ইতিমধ্যে সেটাও চলছে। এর বাইরে রিসেন্টলি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি ফিশারি এবং প্রাণী সম্পদ দুইটার ক্ষেত্রে। মনে করুন এই পুকুর আপনার জলাশয় আছে বা বিভিন্ন জায়গায় যাদের বাড়িতে পুকুর আছে, হঠাৎ করে দেখা যায় কেউ শত্রুতার বশবর্তী হয় বা শত্রুতার কারণে কারো পুকুরে বিষ দিয়ে দিল, সব মাছ মরে নষ্ট হয়ে গেল, মাছ মরে মারা গেল, সেই ক্ষেত্রে কৃষক কিন্তু বিপন্ন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্তমান সময়ে এরকম যদি কোথাও কোনো ঘটনা ঘটে, বিষ দেওয়ার কারণে যদি কোনো জলাশয়ে মাছ মরে যায়,
এবং সেটা যদি প্রমাণিত হয়, টেস্টেড হয় যে বিষের কারণে মারা গেছে, তাহলে ফিশারি ডিপার্টমেন্ট যে পরিমাণ মাছ মারা যাবে, ক্ষতি হবে, সেই পরিমাণ ক্ষতিপূরণ ফিশারি ডিপার্টমেন্ট আগামী দিন আপনাদেরকে দেবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।